আজ বাজার থেকে এই যে বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে। তো সেই কাতলা মাছগুলো ভাবলাম বাজারে এখন সজনে ডাঁটা উঠেছে অনেক, সেই সজনে ডাঁটা দিয়ে এই মাছের তরকারিটা করব। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তুমি ডাঁটা ও আলু গুলো কেটে নেব, একটু বড় বড় করে কাটবো এই যে এইভাবে। ডাঁটাগুলো হালকা হালকা একটু ছাড়িয়ে নেব, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। এই যে এইভাবে করে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। ডাঁটাগুলো যেহেতু লম্বা করে কেটেছি, সেই জন্য আলুগুলো লম্বা করে কেটে নেব। এই যে আলুটা একটু বেশি লম্বা, সেই জন্য মাঝখান থেকে একটা করে দিয়েছি, একটু ছোট করেছি। মাছ প্রথমে ভেজে নেব, তার জন্য মাছে লবণ, হলুদ আর একটু সামান্য সরষের তেল মাখিয়ে নেব। এইভাবে একটু সরষের তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো লেগে না ধরে। এইবার মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ওইভাবে ভেজে নেব। এবার মাছের আলুগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলেই মাছের আলুগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোলের জন্য আদা আর জিরে বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। এবার ওই তেলে ডাঁটাগুলো একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও ডাঁটাগুলো। আর তার দেব বেটে রাখা মশলা, আদা জিরে আর লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দেবো মশলার বাটি ধোয়া জল। এবার সব কিছু ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলটা খুব বেশি পরিমাণে দিইনি, শুধু আলু আর ডাঁটাগুলো যাতে একটু সেদ্ধ হয় সেই পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে দেবো।
এই দেখুন সুন্দর ডাটা এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোল সুন্দরভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। তরকারি খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং মাছগুলোও ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।